কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করার আগে আমরা যদি একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে নিতে পারি, তাহলে সেই জীবাণুটা প্রবেশ করলেও আমাদের ক্ষতি তেমন কিছু হয় না। আচ্ছা, কখন আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নষ্ট হয়? আমরা যদি সুষম আহার, পুষ্টিকর খাদ্য না পাই, তখনই আমাদের ইমিউনিটি সিস্টেম বা প্রতিরোধমূলক ব্যবস্থায় গণ্ডগোল বাধে। প্রতিরোধমূলক ব্যবস্থাটা কি? আমাদের শরীরে অসংখ্য অ্যান্টিবডি রয়েছে, সেটাই হচ্ছে আমাদের ইমিউনিটি, হার্ড ইমিউনিটি। এই অ্যান্টিবডিগুলো আমাদের শরীরের বন্ধু এবং সেনা। আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কোষে আছে, অসংখ্য সৈন্যদল আছে। কিন্তু আমার শরীরে যদি কোমরবিডিটি থাকে, অর্থাৎ পুরাতন কোনো রোগ, যেমন ধরুন সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, এই ধরনের কোনো রোগ থেকে থাকে, তাহলে সেই হার্ড ইমিউনিটিটা নষ্ট হয়, অর্থাৎ তারা দুর্বল হয়ে পড়ে। এই সমস্ত রোগের কারণে বা এই সমস্ত রোগগুলোকে, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, যেগুলো কখনো ভালো হয় না, এগুলো যদি কন্ট্রোলে না থাকে, নিয়ন্ত্রণে না থাকে, সুগার আছে, সুগার বাড়াই রয়েছে, প্রেশার আছে, ওষুধ খাচ্ছি বাট প্রেশার বাড়াই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া আমাদের শরীরে যদি প্রবেশ করে, তাহলে সে আমাদের অ্যান্টিবডি তাদের সাথে যুদ্ধ করতে পারে না, তারা দুর্বল হয়ে পড়ে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে, যাদের কোমরবিডিটি আছে তারা চেষ্টা করবেন তাদের সেই রোগগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে, সব সময় রেগুলার একটা রুটিন চেক আপের মধ্যে তারা থাকবেন। এই জন্য বলা হয় কোমরবিডিটিদের ক্ষেত্রে যে কোনো ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া মারাত্মক হতে পারে, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। এখন ঘটনা হচ্ছে, এই যে আমরা ভ্যাকসিনেশন করি, ভ্যাকসিনেশন করার অর্থই হলো যে আগে থেকে প্রিভেনশন করে রাখা, যাতে করে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া, আমরা তো জীবাণু সমুদ্রে বাস করি, মাছ যেমন জলে বাস করে, আমরাও এই আবহাওয়ার মধ্যে অসংখ্য কোটি কোটি জীবাণু রয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া আছে, তাদের সাথে প্রতিনিয়ত লড়াই করে আমাদের বাঁচতে হয়। এখন যদি আমাদের ইমিউনিটি সিস্টেমে গণ্ডগোল থাকে, অবশ্যই আমাদের ভ্যাকসিনেশন নিতে হবে।